রোদে তো কেউ আসতেছে না, আমরা খালি খালি দাঁড়ায় রয়েছি। এন্দারটা মুরগি গেলেই ধরতে পারলি আমাকে 5,000 টাকা ইনকাম হবে না কি মানে তো আমি পুলিশের চাকরি নিছি, তুমি কি বুঝবা তা? মুরগি ধরবেন তো এই ফাঁকা রাস্তায় দাঁড়ায় রয়েছেন কেন? চলেন কেউ বাড়ি যে মুরগি শিখবে। বলো দে মুরগি, সেই মুরগি নাই দাঁড়াই থাও, বুঝতে পারবা না কি মুরগি ধরি। চুপ করে দাঁড়াই থাও আর ওইদিকে দিকে যাবো। ওই দাও আমার সে মুরগি চলে আসে, এবার দাও কম ফিরলে 5,000 টাকা ইনকাম করি, আসো। এই দাঁড়া ওই যে হেলমেট কো, হেলমেট ছাড়া রাস্তায় আছিস গাড়ি চালাতি? স্যার মামলা দিয়ে দেন। এবার তাহলে তুমি বুঝেছো আর জুল। স্যার মামলা দিয়েন না আমারে, আমার নানি খুব অসুস্থ, দেখতে পাচ্ছেন না, তাড়াহুড়ার জন্য আমি শার্টটাই ঠিক মতো গায়ে দিতে পারি নাই, একটা গামছা নিয়ে আমি চলে আসছি। আমার নানি এখন হসপিটালে ভর্তি আছে, আমি এখন তাকে দেখতে যাচ্ছি। আরে জুল তোর সাইডে দাও, মানে হলো আমার বড় ইমোশনালের কথা, এই সাইড দাও দাও। যান আপনি চলে যান। স্যার আপনি আমাকে এই অবস্থায় ছেড়ে দিচ্ছেন জরিমানা না নিয়ে? আপনাকে দেখে একটা ডায়লগ মনে পড়লো, আমি দেবো ডায়লগটা স্যার? দাঁড়ান তাইলে দিচ্ছি। বাইক নিয়ে যাচ্ছিলাম নানিকে দেখতে, গায়ে ছিল না জামা, মাথায় ছিল না হেলমেট, তাও স্যার আমাকে সাইডে দিচ্ছে। স্যার আমার ভাই না, স্যার আমার ভাই। তারপর বলো কি দশ হাজারে মাগার বউ কোথায় গেল? স্যার ওই যেখানে তালাশ। হ্যাঁ তাই তো, চলো তো গিয়ে দেখি। আরে সত্যি তো লাশ। স্যার রাসেল করাতে চিঠিও খুনি রেখেছে গেছে। হ্যাঁ তাই তো, দর্শকের ঠাই না এই বাংলায়, মানবতার ভিডিওলা একটার পর একটা খুন হতেই চলেছে। খুনি লাশের পরে এই চিঠিটা লেগে যাচ্ছে। আমাদের খুনিকে এবার ধরতেই হবে, তা না হলে আরো অনেক খুন করতে পারে এই খুনি। হ্যাঁ স্যার। কি করতেছেন আপনারা? একের পর এক খুন হচ্ছে, অথচ আপনারা কিছুই করতে পারছেন না। ভালোই কাজ করতেছে, সব দর্শককে মাইরে লাই দিচ্ছে। আমরা যা পারতেছি না, তারা খুনি সব করে দিচ্ছে। তাই স্যার চুপ করেন, বিশালের ছেলে একজন দর্শক। কি খুন? স্যার আপনার ছেলেরও খুন করে এনে দিছে। কি? আমার ছেলেকেও মেরে ফেলছে? যা কিছুর বিনিময় হোক, ওই আসামিকে ধরতেই হবে। তোমাদের যত যা কিছু লাগে সব কিছু নিয়ে দাও, তবুও আসামিকে ধরে ছাড়বে। ওকে স্যার। স্যার এই আসামিকে ধরতে পারে একজনই, বলছে এসিবি বরবাদ। তাহলে তাকেই এই কেসের দায়িত্বটা দিয়ে দেন আপনারা। ঠিক আছে। ওই জিল্লু মাল দে। আচ্ছা স্যার দিছি। আরে আমি ওই মালের কথা বলতেছি না, আমার পিস্তলটা দে। শালা বন্ধু ফেলাচ্ছি আর না আমারে ঘুরতে দাও। স্যার এই পিস্তল বাদ দেন, ওই দ্বারা এমপি ছেলে মরে গেছে, সেই কাজটা আপনার করে দিছি। চলেন আগে সল্ট করে আসি। স্যার লাশের উপর তো একটা টোকেন পাওয়া গেছে, মনে হয় খুনি লেগেছে। ওই দেখি তো জিল্লু, ধর্ষকের ছাই না এই বাংলায়, মানবতার ফেরিওয়ালা। ভালোই তো কাজ করছে, কিন্তু ছেলে একটা ধর্ষক ছেলে, মারতে ভালোই কাজ করছে। স্যার খুনি যে কাজটাই করুক না কেন, আমাদের কাজ তো খুনিকে ধরা। চলুন এখন খুনিকে আগে তালাশ করি। ওকে চলো। যে কোনো কিছুর মূল্যে আমাদেরকে ধরতে হবে, বুঝছো জিল্লু? চলো আমরা যাই। আরে স্যার আপনি এখানে? একটার পর একটা খুন চলতেছে, আপনারা কি করতেছেন? এই রিপোর্ট সব আমার কাছে আসতেছে, উপরে খুব চাপ আসতেছে, না ধরতে পারলে কিন্তু আমাদের খবর আছে সবার। স্যার খুনিকে তো আমরা ধরে ফেলেছি। ওই স্যার খুনি একটু ওই পাশে রাখছি, ওই যে ওই পাশে যে বাড়িটা আছে ওইখানে রাখছি। চলেন আমার সাথে, আমি আপনাদেরকে দেখাই।
আপনি বড় স্যাররা মারলেন কেন? আর আমরা তো খুনিকে ধরতে পারি নাই। আপনি খালি খালি বড় স্যারকে ওইদিকে নিয়ে মেরে ফেলেন, কিছু তো বুঝতেই না। তাহলে শোনো, তোমার সব কিছু দূর করে দিচ্ছি আমি কেন মারছি স্যারকে। আমার এক কাজিনকে এমপির ছেলে ধর্ষণ করে মেরে ফেলছিল। এরপরে এই বড় স্যারের কাছে, আমাদের এই বড় স্যারের কাছে, কিন্তু উনি তখন এমপি স্যারের কাছ থেকে অনেক টাকা ঘুষ খায়। ঘুষ খায় এই কেসটাকে ধামাচাপা দিয়ে দেয়। তখন থেকেই আমি এই স্যারকে মারার জন্য সুযোগ তালাশ করে বেড়াচ্ছিলাম। আর এই যতগুলো খুন হয়েছে দেখলে না, সবগুলো খুনই আমি করেছি, মানবতার ফেরিয়ালা নাম নিয়ে।